অতীতেও আমরা আশ্বস্ত হয়েছি, আশায় থেকেছি, সুপারিশ কমিটি হয়েছে, কিন্তু আমাদের এই দাবির বিষয়টি এখনও আলোর মুখ দেখেনি। বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আমাদের সাথে আশ্বাস না খেলে আমাদের দাবিটি দৃশ্যমান করুন। এই শিক্ষার্থীদের রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার জন্যে দীর্ঘ প্রায় 17টি দিন আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা অবস্থান নিয়েছি। আমরা একটা সমাবেশ ডেকেছিলাম। সমাবেশ পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা যখন শাহবাগে যাই, পুলিশ প্রশাসন আমাদেরকে সেখানে বাধা দেয়। কিন্তু শিক্ষার্থীদের সেই ন্যায্য দাবি আমরা প্রশাসনের কাছে বারবার বলতে চেষ্টা করি যে আমাদের এই দাবিটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। ইতিমধ্যে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করে আগামীকাল রবিবার এই চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব বারী স্যারের সাথে তারা আমাদের দাবির বিষয়টি উপস্থাপন করার জন্যে 10 সদস্যের একটা প্রতিনিধি টিমের সাথে আলোচনার ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। অতীতেও আমরা আশ্বস্ত হয়েছি, আশায় থেকেছি, সুপারিশ কমিটি হয়েছে, কিন্তু আমাদের এই দাবির বিষয়টি এখনও আলোর মুখ দেখেনি। আমার সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মমিনুর রহমান, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সোহেল আমিন থেকে আরম্ভ করে আমাদের ফেরদৌস, সেই কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং সূর্যসহ আমাদের অনেক সহযোদ্ধা ইতিমধ্যে আপনারা দেখেন আন্দোলন লড়াই সংগ্রাম করতে গিয়ে তারা নানা রকমের ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আমাদের সাথে আশ্বাস না খেলে আমাদের দাবিটি দৃশ্যমান করুন। আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের এই দাবিটি সংসদে একাধিকবার উপস্থাপিত হয় এবং তারা এই দাবি বাস্তবায়নের কমিটি করা হয় এবং সাবেক শিক্ষামন্ত্রী এটার একটা সুপারিশও করেছিলেন, কিন্তু দাবিটি আলোর মুখ দেখেনি। আপনারা জানেন সেই 5 আগস্ট এর পূর্বে কোঠা আন্দোলন এবং এই বয়সবিধি আন্দোলনের কারণে আপনারা জানেন সেই সরকারের গণ অভ্যুত্থান ঘটে। আমাদের এই আন্দোলনের ফলে আমরা এই শিক্ষার্থীরা তখনও বঞ্চিত ছিলাম, বৈষম্যের শিকার হয়েছি। বর্তমানে আমরা সে একই চিত্র দেখতে পাচ্ছি। এমন অবস্থা আপনারা জানেন অন্তর্বর্তী সরকার আমলে আমরা যখন যমুনা ঘেরাও দেই বা রাজপথ আন্দোলন করি, তখন তারা আমাদের একটা মহিত কমিশন গঠন করা হয়। বাস্তবতা হলো এটা যুক্তিগত বাস্তবতা তুলে ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং 37 করে দেওয়ার জন্যে তারা একটা কমিশন গঠন করেন। কিন্তু আপনারা দেখছেন সেই সময় সেই অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থাৎ কিছু বাচ্চা উপদেষ্টাদের কারণে তারা আমাদেরকে একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে 32 চাপিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিক আমরা শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের আন্দোলন লড়াই সংগ্রাম করতে করতে আমাদের বয়স ইতিমধ্যে 35 ক্রস করে গেছে, আপনারা জানেন। এমন অবস্থায় বর্তমান সরকারের মহাসচিব তিনি একটি ভিডিও বার্তায় বলেছিলেন চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত করে দেওয়া হবে সৈনিক বাদে। এবং আমার আন্দোলনরত অবস্থায় আমাদের সাবেক মহাসচিব তিনি বলেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে আমাদের একটা লিখিত সুপারিশ করেছিলেন। আবার আপনারা এও দেখেছেন বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ স্যার 31 দফায় 23 দফাতে বলেছিলেন চাকরিতে আন্তর্জাতিক মানদণ্ড যে বয়স বৃদ্ধি করা হবে। এত যুক্তিগত বাস্তবতা থাকা সত্ত্বেও আমাদের এই দাবিটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার আসার আগে আমরা এই দাবিটি বাস্তবায়নে বিএনপি সরকারের কাছে আমরা আশার আলো দেখতে পেরেছি। যখন আমরা আন্দোলন করেছিলাম শুধু লন্ডন থেকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন তিনি সরকারে আসলে এই দাবিটি বয়স বৃদ্ধি করা হবে। ইতিমধ্যে আমরা আমাদের দাবির বিষয়টি স্মারকলিপি আকারে বর্তমান প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করেছি। তিনিও আমাদের আশ্বস্ত করেছেন যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করা হবে। তিনি আমাদের কাছে সময় চেয়েছেন, কিন্তু বাস্তবতা হলো আমাদের তো বয়স থেমে নাই। আপনারা জানেন ইতিমধ্যে 5 লক্ষ অধিক ভ্যাকেন্সি সরকারিতে রয়েছে, তারা সেই ভ্যাকেন্সি ফিল আপ করার জন্যে মন্ত্রণালয়গুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন আমরা অতীতেও ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনও যদি আমাদের সুন্দর সার্কুলারগুলো চলে যায় তাহলে আমরা করবোটা কি? সুন্দর সুন্দর সার্কুলারগুলো আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, বয়সের আবেদন করতে না পারার কারণে আমাদের কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। এমন অবস্থায় সরকারের কাছে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আকুল আবেদন করব, আগামীকাল নিশ্চয় আমাদের টিমের সাথে যে আপনাদের সাক্ষাৎটি হবে, আশা করি আপনারা আমাদেরকে এই দাবিটি একটা সুব্যবস্থা করে দিবেন।